সম্মানিত উপস্থিতি, মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, আল্লাহর নবী বলেন, যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা আগমন করে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের অধিবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতা ওই কন্যা সন্তানকে লক্ষ্য করে বলেন যে একটা দুর্বল ভূমিষ্ঠ হয়েছে আরেকটি দুর্বলের ভিতর থেকে। এই দুর্বলকে লালন পালন করার দায়িত্ব যিনি পালন করবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার দায়িত্ব গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। কোন পুরুষের ব্যাপারে এমন কথা বলা হয়েছে? হয়নি যে দুইটা পুত্র সন্তান পালন করলে এই ফজিলত, একটা পুত্র সন্তান পালন করলে এই ফজিলত, কোরআন হাদিসে কোথাও নাই। দেখেন কতটা সম্মান মর্যাদা ইসলাম নারীকে দিল। যে যুগে নারী কোনো সম্মান ছিল না, ইসলাম আগমন করে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে নারীকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, কোন ব্যক্তি যদি দুইটা কন্যা সন্তানের বাবা হয়, কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে, আর এই দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে, পরপুরুষের কুদৃষ্টি থেকে হেফাজত করে, দিন শিক্ষা দেয় এবং সৎ পাত্রস্থ করতে পারে, আমি নবী এবং ওই কন্যাদ্বয়ের পিতা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। তার মানে তর্জনী এবং মধ্যমা আঙ্গুল উঁচু করে পাশাপাশি দাঁড় করিয়ে আল্লাহ রাসূল দেখালেন যে আমি আর ওই কন্যাদ্বয়ের পিতা জান্নাতে এইভাবে থাকব। তার মানে যেই লোকের কন্যা সন্তান নাই, মনে করেন 10টা ছেলে আছে, তাই বলে যে তার মর্যাদা বেড়ে গেছে তা নয়। যদি পুত্র সন্তানে একটাও না থাকে, দুইটা কন্যা সন্তান থাকে বা 3টা থাকে, 3টার ব্যাপারে বলা হয়েছে, আর সে যদি তার কন্যাকে দিন শিক্ষা দিতে পারে, পরপুরুষের কুদৃষ্টি থেকে হেফাজতে রাখতে পারে, দিনদার পাত্রস্থ করতে পারে, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল এটা বললেন যে তার সাথে, ওই পিতার সাথে আমি জান্নাতে একসাথে থাকব। সম্মানিত উপস্থিতি, তার মানে কন্যা সন্তানের মর্যাদা এত বেশি।